আজকে আপনাদের ভাবা দরকার নেতাজির শুধু জন্মদিন পতাকা দিয়ে রঙিন করে নেতাজির জন্মদিন পালন করলেই তাকে শ্রদ্ধা জানানো হবে না, তার চিন্তা ভাবনাকে বাস্তবে পরিণত করা দরকার। আমরা চাই দেশপ্রেমের জন্য সাধারণ যুবক শ্রেণীদের সামনে সেই আজাদিন রত্ন ভাণ্ডার উন্মোচিত করা হোক, যা দেখে মানুষের বৈপ্লবিক চেতনা জাগ্রত হয়। মহাত্মা গান্ধী যেমন বলেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা নিতে হবে ইংরেজদের কাছে বুঝিয়ে শুনিয়ে, আপোষের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা নিতে হবে। আর নেতাজি সুভাষ বোস তখন বলেছিলেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার, এই স্বাধীনতা কখনো আপোষ মীমাংসের দ্বারা ভিক্ষাবৃত্তি নয়, স্বাধীনতা অর্জন করা, এই স্বাধীনতা কেড়ে নিতে হয়, অর্জন করতে হয়। নমস্কার, আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে বনগাঁ ব্লকের সংগঠনের থেকে আজকে নেতাজির 129তম জন্মজয়ন্তী আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করছি। বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা বাঙালি সংগঠন আজকের এই দিনটা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি। শুধু আজ নয়, আমরা দীর্ঘদিন ধরেই এই অনুষ্ঠান আমরা করে চলেছি। নেতাজির জন্মদিন 129তম জন্মদিন, এটা আমরা যেমন জানি, কিন্তু তার মৃত্যুদিন কবে সেটা কিন্তু আমাদের কাছে আজও রহস্যময়। এটাই একটা অদ্ভুত ট্র্যাজেডি। আমরা শুধু বলতে চাই যে নেতাজির অন্তর্ধান অর্থাৎ নেতাজির মৃত্যু বলে যে ঘটনাকে চালানো হয়েছে, অর্থাৎ জাপানে যেটা বলা হয়েছে যে তাইহোকু বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটেছে, কিন্তু জাপান সরকার বারবার বলেছে ভারতবর্ষ থেকে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই তদন্ত কমিশনে তারা বারবার উল্লেখ করেছেন যে তাইহোকু বিমানবন্দরে যে দিনটাতে নেতাজির মৃত্যু বলে যে দিনটাকে চালানো হয়েছে তার 6 মাস আগে এবং 6 মাস পরে কোনো বিমান দুর্ঘটনায় তাইহোকু বিমানবন্দরে ঘটেনি। তাহলে নেতাজির মৃত্যুটা হলো কি করে? এক অদ্ভুতভাবে আমরা দেখি রেনকোজি মন্দিরে কতগুলো হাড়গোড় রেখে সেটাকে নেতাজির চিতাভস্ম বলে চালানো হয়েছে। ভারতবর্ষে আনবার প্রক্রিয়া করা হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু আমরা নেতাজি সম্পর্কে যেটা জানি যে টমাস মুডি তখনকার বড়লাট ভারতবর্ষের, তিনি ইংল্যান্ডে রানী সাহেবের কাছে যে সিক্রেট ডেসপাস পাঠিয়েছিলেন তাতে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করছেন নেতাজি সুভাষ বোস যেখানে আছে সেখান থেকে তাকে ভারতবর্ষে এনে বিচার করা যায়, কিন্তু ভারতবর্ষে যদি তাকে এনে বিচার করা হয় তাহলে ভারতবর্ষের মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে এবং তার ফলে যে গণ আন্দোলন সৃষ্টি হবে, সেই গণ আন্দোলনকে রোখার মতো শক্তি ইংরেজ কেন ভারতবর্ষের কারো নেই। তাই নেতাজিকে সেখানেই সুরক্ষিত রাখা হোক। তাহলে নেতাজির মৃত্যু হলো কি করে? আমরা ইতিহাসের যে লুকানো যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠা যদি উল্টাই তাহলে দেখি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর জওহরলাল নেহেরু যখন সোভিয়েত রাশিয়ায় গিয়েছিলেন, তার সেই বদ্ধ ঘরে তাকে যখন বলা হয়েছিল ভারতবর্ষের একজন সংগ্রামী আপনার সঙ্গে কথা বলতে চায়, একদিকে জওহরলাল নেহেরু আর অন্যদিকে একজন ভারতবাসী, তিনি বলছেন আপনি কে? জওহরলাল নেহেরু উত্তর করেছিলেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। উল্টো দিক থেকে আবার প্রশ্ন এসেছিল আপনি খণ্ডিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী না অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী? এ কথা শোনার পরেই জওহরলাল নেহেরু ঘর থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিলেন। তাহলে কে ছিলেন তিনি? সেই মানুষটি ভারতবর্ষের যাকে বিপ্লবী বলে আখ্যায়িত করা হলো, সেই মানুষটি কে ছিলেন? নিঃসন্দেহে তিনি নেতাজি সুভাষ বোস। তাই তার মৃত্যু সেদিন কিন্তু ঘটেনি। কিন্তু অলিকভাবে আজকে ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার যখন এসেছে কেন্দ্র সরকারে, রাজ্য সরকার থেকে বলেছে ভারতবর্ষে সুভাষচন্দ্রের যে ফাইল রয়েছে, যেগুলো লুকানো ফাইল রয়েছে, দুষ্প্রাপ্য ফাইল রয়েছে, সেগুলো জনসাধারণের সামনে প্রকাশ করা হোক। আমরা দেখেছি বর্তমান যে সরকার, কেন্দ্রীয় সরকার, তারাও বারবার প্রতিশ্রুতি দিয়েছিল আমরা ভারতবর্ষের ক্ষমতা এলে নেতাজির লুকানো ফাইল আমরা প্রকাশ্যে আনবো। কয়েকটি মাত্র সাধারণ ফাইল এনেছে, কিন্তু যেগুলো প্রকাশ্যে আনা দরকার সেগুলো আনলেন না। প্রশ্ন করা সত্ত্বে তারা বললেন যে ফাইলগুলো লুকানো রয়েছে, যে ফাইলগুলো আমরা প্রকাশ্যে আনতে পারলাম না, সেই ফাইলগুলো যদি আমরা প্রকাশ্যে আনি তাহলে ভারতবর্ষের বন্ধু দেশের সঙ্গে আমাদের খুব তাড়াতাড়ি যুদ্ধ বেঁধে যাবে। তাহলে কোন সে বন্ধু দেশ যার সঙ্গে আপোষ করে নেতাজির ফাইলকে লুকিয়ে রাখা হলো? আজও ভারতবর্ষের মাটিতে নেতাজির প্রকৃত রহস্য আজও উন্মোচিত হলো না। কোন সে দেশ? আমরা জানতে চাই একজন ভারতবাসী হিসাবে। আমরা জানতে চাই ভারতবর্ষের
প্রকৃত তথ্য। নেতাজি সুভাষ বোস আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরুর নাম ঘোষণা করা হয় প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কিন্তু সেটা কি সত্যি? ভারতবর্ষের স্বাধীনতার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস আপোষহীন সংগ্রামের অধিকারী। মহাত্মা গান্ধী যেমন বলেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা নিতে হবে ইংরেজদের কাছে বুঝিয়ে শুনিয়ে, আপোষের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা নিতে হবে। আর নেতাজি সুভাষ বোস তখন বলেছিলেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার। এই স্বাধীনতা কখনো আপোষ মীমাংসের দ্বারা ভিক্ষাবৃত্তি নয়, স্বাধীনতা অর্জন করা। এই স্বাধীনতা কেড়ে নিতে হয়, অর্জন করতে হয়। তাই নেতাজি সুভাষ বলেছেন ইউ গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ দ্য ফ্রিডম। এটা নেতাজি সুভাষ বোসই বলতে পারে। তারই কণ্ঠধ্বনিতে গোটা ভারতবর্ষের মানুষ, অখণ্ড হিমাচলের মানুষ তারা উদ্বেলিত হয়েছিল। ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে, ভারতবর্ষের প্রতিটি যুব শিরায়, রক্তের শিরায় শিরায় আন্দোলিত হয়েছিল ভারতের মুক্তির জন্যে। আর নেতাজি সুভাষ বোস যখন বলেছিলেন, যখন বিদেশ থেকে বারবার ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করা দরকার, আর ভারতবর্ষের কতিপয় স্বার্থান্বেষী নেতা নেত্রীরা ভারতবর্ষের স্বাধীনতা এক রাতের অন্ধকারে ইংরেজদের সঙ্গে আপোষ মীমাংসার মধ্যে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করলো। আর নেতাজি সুভাষ বোস বললেন আমি সুভাষ বলছি কিছুদিন মাত্র অপেক্ষা করো, ভারতবর্ষের খণ্ডিত নয় অখণ্ড ভারতবর্ষের মুক্তি এনে দেবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই অখণ্ড ভারতবর্ষের মুক্তি আমরা পাইনি, যার জন্যে আজকে বিভিন্ন সময় এনআরসি বিভিন্ন জায়গায় আমরা বারবার, বিশেষ করে বাঙালিরা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা অত্যাচারিত হচ্ছি। আজকে যদি অখণ্ড ভারতবর্ষের মুক্তি আসতো, আজকে ভারতবর্ষে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠিত হতো, আজকে নেতাজি সুভাষ বোসের মতো নেতৃত্ব ভারতবর্ষে থাকতো, আজকে স্বার্থান্বেষী মানুষের দল কিন্তু আজকে ভারতবর্ষে থাকতো না। তাই নেতাজি সুভাষ বোসের মতো দেশপ্রেমিক আবারও ভারতবর্ষের মাটিতে জন্ম নেওয়া উচিত, তার চিন্তাধারা বাস্তবায়িত করা উচিত। আমরা বাঙালি সংগঠন সেই চিন্তা ভাবনাকে নিয়েই গোটা বাংলায় বিভিন্ন জায়গায় আজকে সংগঠন প্রতিস্থাপন করে চলেছে যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত, প্রতিটি কাজে বাংলা ভাষা চালু করতে হবে। নেতাজি সুভাষ বোস উদাত্ত কণ্ঠে বলেছিল যদি বাংলা বাঁচে তাহলে কে মরবে, আর যদি বাঙালি মরে তাহলে ভারতবর্ষে কে বাঁচবে। আজকে সেই দিনটি কিন্তু বড় প্রয়োজন। আজকে আপনাদের ভাবা দরকার নেতাজির শুধু জন্মদিন পতাকা দিয়ে রঙিন করে নেতাজির জন্মদিন পালন করলেই তাকে শ্রদ্ধা জানানো হবে না, তার চিন্তা ভাবনাকে বাস্তবে পরিণত করা দরকার। আজকে নেতাজির চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করার জন্য গোটা ভারতবর্ষের মা বোনেরা তাদের চুড়ি, তাদের কানের দুল খুলে দিয়েছিল, আর সেই সমস্তগুলোকে নিয়ে আজাদ হিন্দ রত্ন ভাণ্ডার গড়ে তুলেছিলেন নেতাজি সুভাষ বোস। আর সেই আজাদ হিন্দ রত্ন ভাণ্ডারের সোনার বার চুরি করেছে ভারতবর্ষের এই কতিপয় মানুষ। আজকে তাদের বিচার হওয়া দরকার। আমরা চাই দেশপ্রেমের জন্যে সাধারণ যুবক শ্রেণীদের সামনে সেই আজাদ হিন্দ রত্ন ভাণ্ডার উন্মোচিত করা হোক, যা দেখে মানুষের বৈপ্লবিক চেতনা জাগ্রত হয়, যা দেখে সাধারণ মানুষের বিবেক চেতনা হয়। আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে বলতে চাই নেতাজি অমর আছে, নেতাজি তোমার আসন শূন্য আছে, নেতাজি তুমি ফিরে আসো। নমস্কার, জয় বাংলা, জয় বাঙালি।